إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه বললো নবী আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হলো সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা-পিতার খেদমত করা। 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম 3টা আমলের মধ্যে মাতা-পিতার খেদমতের আমলটাও আছে না? নাই, মাতা-পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল। আরেক হাদিসে বিশ্বনবী বললেন এটা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী বললেন নবী আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন বেঁচে আছে। বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ, যাও বাবা মার খেদমত শুরু করে দাও। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা, ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা না খুশ তো আরশের মালিকও না খুশ। চিল্লা এখন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে 2টা জান্নাত আছে, কারণ জান্নাতে 2টা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। একটা দরজার নাম বাবা আর একটার নাম মা। এজন্য বিশ্বনবী বলেন এই 2টা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন। ওমা জান্নাতুকা ওয়া নারু, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মার সাথে ভালো আচরণ করলে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে? আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই? তোমার বাবা মা যদি কাফের হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, তারপরও ভালো আচরণ করবা, ঠিক কি না? বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, হিন্দু ইয়াং ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু মা তো মুসলমান হয় নাই, বাবা তো মুসলমান হয় নাই, বাপ মা হিন্দুই রয়ে গেছে। তো বাপ মা হিন্দু, ছেলে মুসলমান, তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা? কথা বলেন। মা বাবা হিন্দু হোক, নাস্তিক হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, মা বাবার দোয়া নিতে হবে, আশীর্বাদ নিতে হবে। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবী শালী নাম কি বলেন তো, কেউ জানেন বিশ্বনবী শালীর নাম কি? আসমা, মাশাআল্লাহ, আসমা বিনতে আবি বকর বিশ্বনবী শালী। উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুশরিকা। বিশ্বনবীরে বললেন নবী আমি মুসলিমা কিন্তু আমার মা মুশরিকা কাফেরা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন খবরদার, মা মুশরিক হোক কাফের হোক তারপরেও তোমার মা, ঠিক কি না? সিলিহা, দোয়া দাও, ভালো আচরণ করো, সম্পর্কটারে মিলায় রাখো, তোমার জান্নাতে ঢুকাই দিবে কে? 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 3টা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? 1 নম্বর নাযার ইলাল কোরআন, কোরআনের দিকে যখন নজর করে তাকাবেন আপনার আমলনামায় সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? 2 নম্বরে কাবা, কাবার দিকে তাকালে সওয়াব দেয় কে? 3 নম্বরে নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা-পিতার চেহারার দিকে নজর করে তাকালে সওয়াব দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় না। 1 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আপনি সফর করেন না মাঝে মাঝে, কক্সবাজারে যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, এই যে গাড়ির মধ্যে বসে আছেন, ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি। ওই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? 2 নম্বরে দাওয়াতুস সাইম, রোজা রেখে দোয়া করলে কবুল করে কে? 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা-পিতা যখন চোখের পানি ছেড়ে হাত 2টা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? এজন্য সবার আগে দোয়া চাইবেন মা বাবার কাছে। কার কাছে? আমাদের কাছে অনেকে দোয়া চায়, আমরা বলি আরে তোমার মায়ের কাছে চাও, তোমার আব্বার কাছে চাও। আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা তো তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া, তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া, তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল। চিল্লা এখন সুবহানাল্লাহ। একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট সহ্য করে, কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে, বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে? আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন, কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে, যখন একটা মেয়ে হবে, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যেই জান্নাতের জন্য তোমরা পাগল, যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করো, ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায়। এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে যে টাকা হবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? সবাই বলেন হবে না। আচ্ছা, এই পৃথিবীটারে 5000 বার বিক্রি করলে যেই মূল্য বা টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়া জান্নাতের একটা টেবিল কিনা যাবে? আর যেই 8টা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা 2টার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এইজন্য এক সাহাবী বললেন নবী মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় এত মানুষ, এত বন্ধু, এত সাহাবী, এত লোক, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে।
সুম্মা মান, তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে 3 বার। আর এক হাদিসে আছে 4 বার বললেন তোমার মায়ের সাথে, পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা 4 গুণ বেশি। কয় গুণ? এর কারণ আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা লোকমানে, হামালাতহু উম্মুহু। মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বাবা কষ্ট সহ্য করে নাই, করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কত লিটার দুধ, কত গ্যালন দুধ, কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সাবার করছেন 2 বছরে, কোনো হিসাব আছে? জোরে বলেন। বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াটা কেটে কেটে রোদে শুকিয়েও যদি মায়ের পায়ের দুটা জুতা বানিয়ে দাও, ছোট্টবেলায় 1 ঢোক দুধ যে তুমি খেয়েছো সেই 1 ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? সাহাবী নাম হলো আলকামা। কি নাম? সবাই বলেন কি নাম? আলকামা বিশ্বনবীর সাহাবী। ইন্তেকালের আগে আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। 3 দিন যাবত বিছানায় পড়ে আছে, মুমূর্ষ, মরে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও। যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে, দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে, বাবার রুহু বের হয়ে যাচ্ছে, তার শিয়রের সামনে, কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু বলবেন না এই কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়েন, কালেমা পড়েন, এগুলো বলবেন না। শুধু তালকিন দিবেন, ওটা থেকেই উনি বুঝবেন। কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির, আপনি জোরাজুরি করতেছেন কালেমা পড়, সে যদি বলে না পড়বো না, ঝামেলা আছে না নাই? এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন। বিশ্বনবী বললেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদের সামনে, মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা। ওনার বিবি, ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে 3 দিন ধরে কালেমা বের হয় না। কখন যেন মরে যায়, বিশ্বনবীর কাছে পাঠানো হলো। বিশ্বনবী সুহাইব আর বেলাল 2 জন সাহাবীকে পাঠালেন। তারা যেও কালেমার তালকিন দিল, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো, বিবি, আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল, নামাজ ছাড়তো না, তেলাওয়াত ছাড়তো না, জিকির ছাড়তো না। বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলে আলকামার মা বেঁচে আছে, ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল? নামাজ পড়তো নাকি, রোজা করতো নাকি, জিকির করতো নাকি? আলকামার মা বলে সবই করতো। আপনার সাথে কেমন আচরণ করতো? এটা বলার পরে মার কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে। আলকামার মা বলে নবী, আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ, কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বিবির কথা শুনতো। বউরে প্রাধান্য দিত, আমার যত্ন নিত না, আমার কথা বেশি শুনতো না, এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা। বিশ্বনবী বললেন আপনার ছেলের মাফ করে দেন। রাগের চোটে আলকামার মা বলে না, আমি মাফ করব না। বিশ্বনবী বললেন ও সাহাবারা, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো, সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে। ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে ও নবী, আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না। ও নবী, আমার মনে আর কোনো জ্বালা নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আলকামা তো আমার নার ছেড়া ধন, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে, খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে। বেয়াদবি করেছে, কি হয়েছে? আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী। আলকামার মা আলকামার শিয়রের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে, বিশ্বনবী সাক্ষী, সাহাবারা দাঁড়িয়ে আছে। আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কালিমা তাইয়িবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়ের দোয়া বড় দোয়া, বাবার দোয়া বড় দোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই, দোয়া করে না তো কি হয়েছে। কিন্তু বদদোয়া করলেও কবুল করে নেয় কে? আল্লাহ। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে, আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক। তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন। আল্লাহর আদেশে অনেক পরে সাইয়েদনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছি আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়ে কয়, বেশি ভালো না। সংসার কেমন চলে? সুবিধার না।
খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না, কিচ্ছু হয় না, আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা আযাউজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইয়াগায়রা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? আসছে আপনারে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ও মিয়া, চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল তো বুঝে ফেললেন, কিরে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছে এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোরে তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা। আপনার আব্বা যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন না? কে বল দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন। দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে আপনারা কি ঢালেন? অনেকে তেল ঢালে, আছে না নাই? এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন? মিলাই দিবেন। বউরাও বুঝাবেন, বাবারাও বুঝাবেন, দুইজনরে বুঝায় আস্তে ধীরে আগাবেন। তালাক তো অনেক পরের কথা। ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া, সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? এরপর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন। আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? তোমাদের জীবন যাপন কেমন চলে? খুব ভালো চলে। তোমার স্বামী কই? বনে গিয়েছে। আবার মেয়েটা বলে, আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার পরিচয় দেব না। মেয়েটা বলে, আপনার পরিচয় না দিলেও আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী, আমাদের খোঁজ নিতে আসলেন? আপনার পরিচয়টা আপনি বলেন। সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে, পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন। জোর করে মেয়েটা সাইয়েদনা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন, রুটি বানিয়ে খাওয়ালেন, গোশত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, শরবত খাওয়ালেন। ও মিয়া, আগেরটাও মাইয়া, এইটাও পার্থক্য আছে না নাই? মেয়েটা বলে, আমার জন্য দোয়া করেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, ইদা জা যাওজুক মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া মুরিহি ইউসবিতা আদাবাতা বাবি, আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। ঘরের দরজার এই নতুন চৌকাঠটা যেন কোনোদিন। সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন। আসার পরে বিবি বলে, একজন মুরব্বী এসেছিল, নুরানি চেহারার একজন মুরব্বী। মুরব্বী শুই না সাইয়েদনা ইসমাইল তো ভয় পেয়ে গেছে, লাভ দিয়ে উঠছে, কি মুরব্বী, কেমন আচরণ করেছিলি বল? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইলো নাকি। বিবি বলে, না আপনি রাখবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি অনেক আপ্যায়ন করেছি, অনেক সাদর সম্ভাষণ দিয়েছি, উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে, আর আপনারে সালাম বলেছে, আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও কোনোদিন না পাল্টা। সাইয়েদনা ইসমাইল আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, বিবিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। তুই কি? তুই তো গোল্ডেন এ প্লাস, তুই তো 100তে 100 পাইলি। তোর কপালটা নুরানি হয়ে গেল, উজ্জ্বলা হয়ে গেল। যেই বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে, বয়স্ক লোকটা আর কেউ না, তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলেছে, এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই, তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। এজন্য বাবার দোয়া, মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে, তার জীবনে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, কোনো ভয় আছে? হচ্ছে প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন?
ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না, বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটা তাফসীর করতে যায় হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বুঝাই বুঝো না কেন? দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন, এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরাই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে তোর ডাকাইত স্বামীটা কোথায়? কই এই জায়গায়। কিরে কয় তালাক দিছিস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে, কয় তারা তোর বিচার করতেছে। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মনছে না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামে তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল-বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল-বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিলমিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেইনটেইন করে কত দূরে তালাক, আর আমরা দইরাই কই তালাক। এজন্য খবরদার। সাইয়েদনা ইসমাইল বললেন কপাল পুল্লি তুই, যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয়, এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে তোরে তালাক দিতে, গেট আউট, গেট আউট, তালাক দিয়ে দিলাম তোরে, যা ভাগ। বউ শেষ, নতুন বিয়ে করলো, নতুন সুখের সংসার। এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব, কে আমার সাথে জান্নাতি হবে? আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই। কে? কসাই। সুবহানাল্লাহ কইবেন না? একজন কসাই যাবে। মুসা আলাইহিস সালাম বললেন কি রে, আমি এত বড় নবী, কোন নবী যাবে না আমার সাথে, কোন ওলি যাবে না, কোন হাফেজে কোরআন যাবে না, কোন আলেম যাবে না, কসাই যাবে কেন? আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোশতের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায়। কসাই ঘরে ঢোকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরে নক করা শুরু করলেন। কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই। কসাই বলে আহলান সাহলান মারহাবান তাইয়িবা, আসেন থাকেন, কোনো সমস্যা নাই, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোশত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আঁচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না। ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়ে কসাই যায় বলে, ও ভাই মুসাফির, এই নেন খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, রাতের খাবার পরে খাবো, আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই। এই মহিলাটা ওই মহিলা যে আমারে 10 মাস পেটে ধরেছে। আল্লাহু আকবার। এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা,
মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই, তেল মালিশ করে দেই, গোশত রান্না করে রুটি দিয়ে খাওয়াই, আর আমার মামার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, বিড়বিড় করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো, আমি তো বুঝলাম না। কসাই বলে, আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায়, প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে। একটা পাগলা দোয়া, বিগত 20 বছর যাবত আমার আম্মা এই দোয়াটা করে। আমি জানি এই দোয়া কোনোদিনই আল্লাহর কাছে কবুল হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই বলোই না কি দোয়া করে আমারে বলো বলো। কসাই বলে, আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে, আল্লাহ আমি আমার ছেলের খেদমতে এত খুশি, আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম। শুনেছি এই জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হলো মুসা। আমার ছেলে কিয়ামতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে, আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও। মুসা নবী যখন জান্নাতি হবে, আমার ছেলেরও ঢুকাই দিবা। দোয়া করতে দেরি কবুল হতে। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এইখানে, কানেকশনটা তো এই জায়গায়। এই কসাই তো এমনি এমনি আমার সাথী হবে না, এটা মায়ের দোয়ার বরকত। চিল্লা এখন ঠিক কি না? সামনে যখন দাঁড়ালেন 1400 সাহাবাকে নিয়ে, প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা আমেনার কবর। আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, আমি জিয়ারত করব, কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? তোমাদের কেন বললাম তোমরা কেঁদো না। সাহাবারা বলল, নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা আর শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, ওই আদরের কথা আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত, আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই। আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি, তোমরা কাঁদো কেন? বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই, এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে। রাডাই কানা ইয়াকসিমু লাহমান ফিল জিরানা। জিরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। বিশাল লাইন, কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, লাইন ধরে লোকজন নেয় না, বিশাল বড় লাইন। এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ। এই লাইনের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন, নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন, বড় একটা গোশতের প্যাকেট দিলেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী হাজার হাজার মানুষ গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে, কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই, নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই। কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, মাত্র 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম, এটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমাতু সাদিয়া, যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ। এজন্য মারে পায় নাই, দুধ মারে সম্মান করেছে, দুধ মার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যুবক ভাইরা যারা আছো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার দুইটা ফয়সালা, 1 নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ। দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক আপনাদের খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন, এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব, আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের টোকায় আছে না নাই? ইমাম সাহেবের টোকায় আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসান। 2 নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান।
জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না? তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটা বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধ